আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এসেছি বগুড়া জেলার যেই যমুনা নদীর যতগুলো ঘাট আছে। আমরা বগুড়া যমুনা নদী বলতে সারিয়াকান্দি বুঝি, কিন্তু বগুড়া নদী আসলে এদিকে গোসাইবাড়ি ধুনট থেকে ওইদিকে সোনাতলা পর্যন্ত বিস্তৃত একটি নদী। যমুনা নদী বগুড়া জেলার মধ্যে পড়েছে। তো এই বগুড়া জেলার মধ্যে যেই অংশটুকু পড়েছে নদীর, সেই অংশে যে নদীর ঘাটগুলো আছে সবগুলো ঘাট নিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানানোর কথা বলেছিলাম আমার আগের ভিডিওতে। তো তারই ধারাবাহিকতায় আজকে থেকে আমি শুরু করলাম। আজকে আমি আছি বগুড়ার একদম বগুড়া জেলার একদম কর্নারে যে শেষ বাঁধটি, শিমুলবাড়ি গোসাইবাড়ি শিমুলবাড়ি স্পার আর কি। তো সেই বাঁধে এসেছি আজকে। এই বাঁধটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং পরবর্তীতে আমি এই সিরিজ করে প্রতিটা একটি করে ভিডিওতে আমি একটি করে বাঁধ আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই তো বগুড়ার আমরা যারা আছি লোকাল সবাই কালীতলা ঘাট, প্রেম যমুনার ঘাট, এই দুটা ঘাটেই সচরাচর যায়। এখানে অনেক ভিড় হয়, কিন্তু এই দুটা ছাড়াও অনেক সুন্দর। ধরেন এই দুটা যদি 100% ধরি, তার মধ্যে এই দুইটা 30%, 70% সৌন্দর্যর বিভিন্ন ঘাট আমাদের বগুড়া জেলার অন্তর্গত যমুনা নদীতে আছে। কেউ হয়তো দু একটা চেনেন, কেউ হয়তো চেনেন না। তো আমরা মোটামুটি চেষ্টা করব এই গোসাইবাড়ি শিমুলবাড়ি এই কর্নার থেকে একদম সোনাতলা পর্যন্ত বগুড়া জেলার যতগুলো ঘাট আছে, আনুমানিক আমার হয়তো 15-20টা ভিডিও হবে এই সিরিজে। তো ভিডিওগুলো আপনারা দেখবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বন্ধুরা, শিমুলবাড়ি বেড়িবাঁধে আসতে হলে আপনাদের বগুড়া সাতপাতা থেকে 3টি রাস্তা দিয়ে আসতে হবে। আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন একটি রাস্তা হচ্ছে ধুনট মোকামতলা রোড, এটা দিয়ে দূরত্ব হবে 35 কিলোমিটার। আরেকটি আছে ঢাকা রংপুর শেরপুর হাইওয়ে দিয়ে, এটা দিয়ে হবে 50 কিলোমিটার। আর বাগবাড়ি সোনাহাটা বাজার দিয়ে হবে 36 কিলোমিটার। বন্ধুরা, এই তিনটির মধ্যে সব থেকে ভালো রাস্তা বগুড়া শেরপুর ধুনট হয়ে যে রাস্তাটি। দূরত্ব বেশি হলেও এই রাস্তাটিতে কোনো ভাঙাচোরা নেই, তাই আপনি খুব আরামায়েসেই পৌঁছে যেতে পারেন শিমুলবাড়ি বেড়িবাঁধে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আমাদের এই বগুড়ার যমুনা নদী ভ্রমণ সিরিজের প্রথম পর্বের যে ঘাট, যেখান থেকে আমি ইন্ট্রো দিলাম আজকে আপনারা দেখলেন। তো এখানে আমরা পৌঁছে গেছি এখন শিমুলবাড়ি ঘাট। আমরা পরে গাড়িটা রেখে সামনের দিকে এগোচ্ছি নদীর দিকে। আমরা বাঁধের ডান পাশে নামলাম। তো সামনে আপনারা নদী দেখতে পাচ্ছেন। তো সামনে নদীর সৌন্দর্য, নদীর পাড়ের সৌন্দর্য আপনাদের দেখাবো। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটাই মূলত সেই বেড়িবাঁধটা, স্পার বলে এটাকে, শিমুলবাড়ি স্পার। বন্ধুরা, আমার এই ভ্রমণ সিরিজে এই যমুনা নদী নিয়ে যে ভিডিওগুলা আগামীতে আসবে আমার চ্যানেলে। তো প্রত্যেকটা ঘাটে আমরা একদম বগুড়া থেকে রুট প্ল্যান সহ আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাই দেবো কিভাবে আসবেন, ঘাটগুলো কোথায় অবস্থিত, আর কোন সময় ঘাটের কীরকম অবস্থা থাকে। আমি এই যে আজকে হচ্ছে এপ্রিল মাসের প্রথম থেকে ভিডিওটা শুরু করলাম। আমার হয়তো সময় লেগে যাবে। আর প্রত্যেকটা ভিডিওতে এই নদী সম্বন্ধে এবং নদী কোন সময় নদীর সৌন্দর্য সব থেকে বেশি থাকে, কোন সময় কেমন থাকে, টিপস কিন্তু আমরা কিন্তু দিব। যে আসলে যারা প্রকৃতিপ্রেমী আছেন, যারা নদীকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তারা আমার এই ভ্রমণ সিরিজটি দেখবেন। আমার চ্যানেলে ফলো দিয়ে রাখুন। যমুনা নদী আসলে কত সুন্দর, এর রূপ আসলে কত সুন্দর হতে পারে, আমার এই ভিডিও সিরিজগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন।
বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে গোসাইবাড়ি ঘাটে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।